জামায়াতের মহিলা সদস্যরা গিয়েছিল মানুষের বাসায় ভোট চাওয়ার জন্য, আর তখনই বিএনপির কিছু নেতাকর্মীরা তাদের উপরে অতর্কিতভাবে আঘাত চালায়। এমনভাবে আঘাত করে যে মহিলাগুলোর যে হিজাব পরা ছিল সেগুলো খুলে যায় এবং এক পর্যায়ে তারা বোরকাও টেনে নেওয়ার চেষ্টা করে। আপনারা কিছুদিন আগে শুনেছিলেন একজন নেতা বলেছিল জামায়াত ইসলামের কোনো মহিলা প্রার্থী যদি বাসায় আসে তাহলে তার ছায়া আমরা খুলে নিব। আমার বিএনপির নেতৃবৃন্দ ওই জামাতের মেয়েদের ছায়া খুলে নেবে বলে দিলাম। সো সেই জিনিসটা আমরা কিন্তু এখন বাস্তবে দেখলাম। এটা খুবই দুঃখজনক এবং লজ্জাদায়ক একটি বিষয়। জামায়াত ইসলামের মানুষ যাবে মানুষের বাসায় ভোট চাওয়ার জন্য। এখন আপনার বাসায় আপনার মা খালা রয়েছে, আপনার স্ত্রী সন্তানরা রয়েছে, তার কাছে কি একজন হুজুর ঢুকে গিয়ে ভোট চাইবে? সেখানে তো একটা মহিলাকেই পাঠাবে। এই জন্য মহিলা গিয়েছিল আপনার বাসায় ভোট চাওয়ার জন্য, আর আপনি সেই মহিলার হিজাব খুলে নেওয়ার চেষ্টা করলেন। আপনাকে কি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এই ধরনের নির্দেশ দিয়েছে? সে তো এগুলো বলে নাই। তাহলে কার নির্দেশে আপনারা এই ধরনের কাজগুলো করছেন? আপনাদের বিরোধী প্রার্থী থাকতেই পারে, বিরোধী দল থাকতেই পারে। নির্বাচন তো ভাই ওই ফাঁকা মাঠে গোল হয় না। যে কোনো একটি শক্ত টিম থাকবে, আপনারা সেই শক্ত টিমকে হারিয়েই নির্বাচিত হবেন। এটাই তো মজা, যে আপনি ফুটবল খেলতে মাঠে নামছেন, আপনার বিরুদ্ধে যে টিমটা রয়েছে সে আপনার চেয়ে অনেক স্ট্রং, তবে তাকে হারাইতে পারলেই তো ভাই আপনার সুনাম। এই যে বিএনপি আর জামাত যদি সেটার কম্পেয়ার করতে চান তাহলে দেখবেন বিএনপির সদস্য অনেক বেশি, বিএনপি অনেক বড় একটি দল এবং তারা অনেকবার এই দেশের সরকার হয়েছিল। অন্যদিকে জামায়াত ইসলাম বিএনপির মতো এত বড় দলও না এবং তারা এই দেশে কোনোদিন সরকার হইতে পারে নাই। এই 2026 সাল জামায়াত ইসলামের জন্য অনেক বড় একটি সুযোগ। হয়তোবা এই সুযোগ কাজে লাগিয়ে জামায়াত ইসলাম একবারের জন্য হইল সরকার গঠন করতেও পারে, শিওর না এখন পর্যন্ত। অনলাইনে দেখা যায় যে মানুষ সবাই জামায়াত ইসলামকে সমর্থন করছে, বিএনপিকে অনেকেই সহ্য করতে পারে না, বলে বিএনপি নাকি চাঁদাবাজি করতেছে, মানুষের উপরে অন্যায় অত্যাচার করতেছে। সো এই ধরনের জিনিসগুলো কেন বলছে? যেখানে কথা ছিল গণ অভ্যুত্থানের পর বিএনপিকে মানুষ চোখ বুজে ভোট দিয়ে নির্বাচিত করবে, আর সেখানে আজ বিএনপিকে মানুষ সহ্য করতে পারে না। এই 1.5 বছরের মধ্যে বিএনপির কিছু সংখ্যক পাতি নেতা এমন এমন কাজ করেছে যেগুলোর কারণে মানুষের মন থেকে তারা উঠে গিয়েছে। আর জনাব তারেক রহমান চেষ্টা করছে সেই সকল মানুষের মনের মধ্যে আবারও নতুন করে জায়গা করে নেওয়ার জন্য। জনাব তারেক রহমান 100-এ 100 তার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এই নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য। তিনি তো ওই রকম ভাবে কোনো দলকে নিয়ে বাজে মন্তব্য করে না। আপনারা যেটা করলেন, এই যে জামায়াতের কিছু মহিলা কর্মীরা আপনার বাসায় ঢুকলো, তাদেরকে যেভাবে আঘাত করলেন, ভাই আপনার ঘরেও তো মা বোন আছে, সে তো একজন মহিলা, তার গায়ে হাত দেওয়া এবং তার শরীর থেকে বোরকা টানাটানি করা, হিজাব খুলে নেওয়া, এইগুলো কখনো কোনো ভালো ব্যক্তিত্বের লক্ষণ না। এই কারণে কিছু সংখ্যক মানুষ বিএনপিকে ভোট দিবে না, এই যে এই সকল পাতি নেতাদের কারণে। এটি থাকে, স্থানীয় কিছু পাতি নেতারা থাকে যারা অনেক উৎপাত করে, এদের জন্য পুরো দলের বদনাম। জনাব তারেক রহমান সবকিছুই দেখছেন, হয়তো নির্বাচনের ব্যস্ততার কারণে এগুলো নিয়ে কোনো কথা বলছেন না। যদি ধরেন বিএনপি নির্বাচিত হয়, তারপর এই পাতি নেতাগুলোকে জনাব তারেক রহমান জায়গা দিবে না দলের মধ্যে। যদি এরা দলের মধ্যে থাকে, পরবর্তীতে বিএনপি একবার ক্ষমতা আসলো, পরবর্তীতে আর আসতে পারবে না। তাই ধানগুলোকে ঝেড়ে চিটাগুলোকে ফেলে দেন। এরা আপনার দলের দুর্নাম বয়ে আনবে, সুনাম নয়। জামায়াত ইসলামের প্রতি মানুষের যে ভালোবাসা বিশ্বাস ছিল সেটা এখন আরো মজবুত হচ্ছে। এই যে দেখছে যখন বিএনপির কিছু সংখ্যক মানুষ তাদের উপর এরকম অতর্কিতভাবে আক্রমণ চালাচ্ছে, তখন এটা দেখার পর তাদের আরো অনুভূতি জাগ্রত হচ্ছে। সো এই ধরনের কাজ করেন না। নির্বাচনকে সামনে রেখে আর মাত্র 3টা দিন বাকি, আজকের দিন তো চলে গেছে, আর ধরেন 2-3 দিন বাকি, এর মধ্যে এই ধরনের কাজ করেন না।